অলরাইট গাইস, স্ক্রিনে দেখতে পারলেন একটি নর্মাল ভিডিও থেকে একদম প্রো এডিট। তো এই ধরনের নর্মাল ভিডিও আপনারাও কিভাবে একদম প্রো লেভেলে এডিট করতে পারবেন, তো সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তো স্ক্রিনটা লক্ষ্য করেন, খুব সহজেই দেখা দিতেছে। তো অলরাইট গাইস, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। আমরা অ্যাপসটা নামায় নিব। তারপর সার্চ বার আছে, সার্চ বারে যাবেন। যাওয়ার পর এখানে কাট লিখে সার্চ দিবেন। দেওয়ার পর দেখেন প্রথমে যে অ্যাপসটা চলে আসছে, অ্যাপসটা যদি আপনাদের না থাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। আমি এইখান থেকে কাটে একটা চাপ দিলাম। দেওয়ার পর দেখেন ক্লোজে একটা চাপ দিবেন। দেওয়ার পর নিউ প্রজেক্টে একটা চাপ দিবেন। দেওয়ার পর গ্যালারি শো করাবে। তো যে ভিডিওটা একদম প্রফেশনাল লেভেলে এডিট করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন আপনাদের দেখার জন্য। আমি এইখান থেকে এই ভিডিওটাই নিয়ে নিলাম। তারপর অ্যাডে একটা চাপ দিবেন, আমাদের ভিডিওটা চলে আসবে। আসার পর ভিডিও লেয়ারে একটা চাপ দিবেন। দেওয়ার পর এদিকে স্ক্রল করে আসবেন ডান দিকে। আসার পর দেখেন অ্যাডজাস্টে একটা চাপ দেবেন। দেওয়ার পর এখানে সেশনে আছে, সেশনে যাবেন। যাওয়ার পর সেশনটা একটু বাড়াই দিবেন, এক্সপোজারটা একটু কমাই দিব। তারপর SSL এখানে যাবেন। যাওয়ার পর এখানে সবুজটা সিলেক্ট করবেন। করার পর দেখেন আমাদের একদম ঘাসের রঙটা সবুজ, একদম সবুজ করে দিলাম। একদম ফুল করে দিবেন এটা। দেওয়ার পর সেশনটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পর এইটাতে যাবেন। যাওয়ার পর দেখেন আকাশের কালারটা কমাই দিলাম। দেখেন একদম প্রফেশনালভাবে পেছন আকাশের রঙটা চেঞ্জ হয়ে গেল। তারপর এইখানে সিম্পলি একটা চাপ দেবেন। দেওয়ার পর হাইলাইটে আসবেন। হাইলাইটটা একটু কমাই দিবেন, শ্যাডোটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পর ব্রাইটনেসটা একটু কমাই দিব। দেওয়ার পর টিক মার্কে একটা চাপ দেব। দেওয়ার পর দেখেন একদম কীরকম এডিট হলো, এটা স্যাম্পল আপনাদের দেখাইতেছি। দেখেন একদম আইফোনের মতো এডিট হয়ে গেল, একদম আইফোন। দেখেন একদম প্রো লেভেলের এডিট হয়ে গেল। একটা নর্মাল ভিডিও ছিল, নর্মাল ভিডিও একটি ফোনে তোলা। দেখেন একটা ফোনের নর্মাল ভিডিও। তারপর এটা দেখেন কাট লেখাটা কাটার জন্য এই লেয়ারে একটা চাপ দিবেন। দেওয়ার পর ডান দিকে আসবেন। তারপর ডিলিটে একটা চাপ দিলে এই কাট লেখাটা চলে যাবে। তো তারপর এখান থেকে আমরা ফিল্টার ইউজ করতে পারবো। দেখেন ফিল্টারে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে কোনো ফিল্টার আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা আপনাদের মতো ইউজ করবেন। তো এখানে দেখেন ইফেক্টসে যাবেন। যাওয়ার পর ভিডিও ইফেক্টসে যাবেন। যাওয়ার পর এইখানে অনেক ধরনের ভিডিও ইফেক্টস আছে। দেখেন HDR, এটা একদম যদি দেই দেখেন আমাদের ভিডিওটা একদম HD হয়ে যাবে। একদম দেখেন 8K HD হয়ে যাবে। দেখেন একদম আমরা 4K HD করে নিব। তার জন্য দেখেন এই দুটা কমাই দিবেন, এই দুটা কমাই দিবেন। দেওয়ার পর এইটা হালকা একটু বাড়ায় দিবেন। দেওয়ার পর দেখেন টিক মার্কে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন 4K HDR এইটা ধরে এই দিকে একটু পূরণ করে দিবেন। তাহলে দেখেন ভিডিওটা একদম 4K-তে এডিট হয়ে যাবে। দেখেন একদম 4K-তে এডিট হয়ে যাবে। দেখেন একদম নর্মাল একটা ভিডিও ছিল। তো তারপর এখান থেকে ব্যাক দেবেন। দেওয়ার পর এখানে অনেক ধরনের ইফেক্টস আছে, সব আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর আবার ব্যাক দিবেন। দেওয়ার পর দেখেন এখানে ফিল্টার আছে, ফিল্টার ইউজ করতে পারবেন। স্টিকার আছে, স্টিকার ইউজ করতে পারবেন। সব ইউজ করতে পারবেন। তো ভিডিওটা যেহেতু আমরা সেভ করব, তার জন্য দেখেন উপরে সেভ আইকনে একটা চাপ দিব। দেওয়ার পর আমাদের 4K রেজুলেশনে একদম প্রো এডিটিং হয়ে গেল। একদম 4K রেজুলেশনে এখন ভিডিওটা আমাদের সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো গাইস দেখেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তারপর ডানে একটা চাপ দিবেন, আমার গ্যালারিতে ভিডিওটা চলে যাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।